যেখানে মাঠের পাশে বড় বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেই পাহাড়ের উপর এক গর্তে বসবাস করে এক ছাগলছানা, নাম তার নরহরি দাস আর তার মা। শোন বাবা, বাইরে যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। এ কথা শুনে তার খুব ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতর বসে থাকত। এইভাবে সময় চলে যায়। ছাগলছানাটি একটু বড় হতেই তার কৌতূহল অনেক বেড়ে যায় এবং ভয় কমতে থাকে। একদিন তার মা তাকে সাবধান করে বাইরে বেরিয়ে যেতেই কিছুক্ষণ পরে ছাগলছানাটি চুপি বেরিয়ে যায়। পাহাড়ের একদম নিচে বন পেরিয়ে মাঠে চলে আসে। মাঠে এসে দেখে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। তাকে দেখে নরহরি, ওরে মা, এত বড়! কি এটা? তবে কি ভাল্লুক? কিন্তু এরও তো মাথায় শিং আছে। তাহলে এ তো ছাগল, আমাদের মতো, কিন্তু এত বড়! নরহরি ষাঁড়ের কাছে গিয়ে বলল, হ্যাঁ গা, তুমি কি খাও? আমি ঘাস খাই। ঘাস তো আমার মাও খায়, তবে তোমার মতো এত বড় তো নয়। আচ্ছা, তুমি কি ঘাস খাও? আমি অনেক ভালো এবং সুস্বাদু ঘাস অনেক করে খাই। ও, আর সেই ঘাস কোথায় পাবো? ওই দূরে বনের মধ্যে আছে সেই ঘাস। আচ্ছা, তুমি কি আমাকে সেখানে নিয়ে যাবে? ঠিক আছে, তবে অন্ধকার নামার আগে ফিরতে হবে। ঠিক আছে। এই বলে ষাঁড় আর নরহরি দুজনে বনের ভিতরে গেল সুস্বাদু ঘাস খেতে। মনের আনন্দে দুজনে ঘাস খেতে লাগলো। নরহরির এত ভালো লাগলো, সে বেশি বেশি করে সুস্বাদু ঘাস খেতে লাগলো। এদিকে তার পেট ফুলে ঢোল। ততক্ষণে অন্ধকার প্রায় নেমে এসেছে। ওই যে ছানা, ঘাস বুঝি খুব ভালো লেগেছে, কিন্তু এবার তো আমাদের যেতে হবে। না গো, তুমি যাও, আমি মনে হয় যেতে পারবো না। পেট পুরো ঢোল হয়ে গিয়েছে, আমি পরে যাব। ঠিক আছে, সাবধানে এসো, বেশি দেরি করো না যেন। সে চলে গেল। এদিকে নরহরি ঢোল পেট নিয়ে যেতে যেতে একটা বড় পাথরের গর্ত দেখতে পেল। অন্ধকার তখন অনেকটাই নেমে গেছে। সে ধীরে ধীরে গর্তের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু সে জানতো না গর্তটা কার ছিল। গর্তটা ছিল একটা শিয়ালের, যে তার মামার বাড়িতে গেছে। তার মামা হলো বাঘ মশাই। অনেক রাতে শিয়াল তার বাড়িতে ফিরে এলো। গর্তের কাছে আসতেই শিয়াল একদম থমকে গেল। সে দেখতে পেল গর্তের ভিতর কি একটা যেন আলো মতো গোল হয়ে আছে। শিয়াল ঘাবড়ে গেল। এদিকে নরহরি প্রচন্ড জোরে নাক ডাকতে ডাকতে ঘুমাচ্ছে। এই শুনে শিয়াল ভয় পেল। সে কখনো এই রকম বিকট শব্দ শোনেনি। সে ভাবলো, রাক্ষস টাক্ষস নাকি? ও বাবা গো, এবার কি হবে? এদিকে নরহরির ঘুম ভেঙে গেল শিয়ালের চিৎকারে। বাইরে কে যেন আছে মনে হচ্ছে। বাঘ সিংহ নয় তো? কিন্তু মা যা বলেছিল সেই রকম তো দেখতে নয়। তাহলে এই ভিতরে কে তুই? এইবার কি করি? নরহরি কিন্তু খুব বুদ্ধিমান ছিল। সে বলে উঠল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী,
সিংহের মামা আমি, নরহরি দাস। 50 বাঘে মোর এক এক গ্রাস। এই শুনে শিয়াল বাবা গো বলে দে ছুট। এমন ছুট দিল যে একেবারে মামা বাঘের ওখানে গিয়ে নিঃশ্বাস ফেলল। কি ভাগ্নে, পেট ভরেনে বুঝি? এই তো গেলে, আবার ফিরে এলে যে? মামা মামা, সর্বনাশ হয়ে গেছে। আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা যে 50 বাঘে তার এক গ্রাস। বটে, আর এত বড় আস্পর্ধা! বল তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 ভাগে তার এক গ্রাস। গেলে তুমি যাও, আমি যাব না। আমি এখানেই থাকবো। সেখানে গেলে যদি সে হাঁ করে খেতে আসে, তুমি তো 2 লাফে পালিয়ে যাবে। আর সে বেটা আমাকে ধরে খাবে। তুমি যাও, আমি যাব না। তাও কি হয়? আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। তাহলে তোমার লেজের সাথে আমার লেজ বেঁধে নিয়ে চলো। বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শিয়াল ভাবছে এবার তো বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনই করে তারা দুজন শিয়ালের গর্তের কাছে এলো। নরহরি দূর থেকে দেখলো তারা যেন আসছে। কাছে আসতে সে দেখলো এক বাঘ এবং এর আগেরটা যে এসেছিল, এরা দুজনে মিলে আবার এসেছে। এবার তো নরহরি একটু ভয় পেল, কিন্তু ভয় পেলে তো হবে না, তাহলে বিপদ। সঙ্গে সঙ্গে নরহরি বলে উঠল, দূর হতভাগা, তোকে দিলাম 10 ভাগের করি, 1 ভাগ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। এই শুনে বাঘ মনে মনে তবে ভাগ্নে শিয়াল কি আমাকে ধোকা দিয়েছে? সে আমায় নরহরিকে খাওয়াতে নিয়ে এসেছে। বলেই বাঘের কি দৌড়, বড় বড় লাফ দিয়ে দৌড়তে লাগলো। এদিকে শিয়াল আচার খেতে খেতে বলল, মামা মামা আ। বাঘ ভাবলো নরহরি কাছে চলে এসেছে, এইবার তাদের ধরে গিলে খাবে। এই ভেবে বাঘ আরো জোরে জোরে দৌড় দিল। এদিকে শিয়াল বেচারা কাঁটা ঝোপ ঝাড় মাটিতে আছাড় খেয়ে খেয়ে তাই আধমোড়া হয়ে গেল। পরদিন ভোরের আলো ফুটতেই নরহরি বাড়ি ফিরে গেল।